গোকুলে ব্রহ্মাণ্ড ঘাটের পাশে উৎকল বন্ধন, সেই পবিত্র স্থান যেখানে ভগবান কৃষ্ণ মায়ের দ্বারা বন্ধনগ্রস্ত হয়েছিলেন এবং সেই যমলার্জুন বৃক্ষকে উদ্ধার করেছিলেন। সেই প্রসঙ্গক্রমে শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধের দশম অধ্যায়ের 11 শ্লোক নারদমুনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তিনি সেই নলকূপ এবং মণিগ্রীবকে অভিশাপ দিচ্ছেন। দেহ কিমন্নত আতু সম নিঃশেক্তু মাতুরেবচ মাতু পিতুর্বা বলিন কেতুরগ্নে শুকনো শুনোপিবা। তো বলছেন এই যে টাকা পয়সা, ঘর বাড়ি, নিজের শারীরিক অহংকার, আমি কত হ্যান্ডসাম, আমি কত দেখতে সুন্দর সুন্দরী, এই শরীরটা কার? এখানে বলছেন এটা কি বাবার, মায়ের, নাকি মাতামহর? এই শরীরটা কি ক্রয় করা যায়, নাকি পুত্রের দ্বারা অগ্নিতে দহন করে? অথবা দেহটা যদি দাহ না করায় কুকুররা ছিঁড়ে ছিঁড়ে খাবে? এই সমস্ত বহু সম্ভাব্য দাবিদারদের মধ্যে প্রকৃত দাবি কার তা স্থির না করে পাপ কর্মের দ্বারা দেহটি পালন করা ঠিক নয়। নারদমুনি প্রশ্ন করছেন, বলুন তো শরীরটা কার? এই যে পাপের অনেক টাকা আছে, মদ খেয়ে এই শরীরটা মেয়েদেরকে নিয়ে উপভোগ করব। শরীরটা তোমাকে দেওয়া হয়েছে উপভোগের জন্য নয়, কিন্তু সৎ কাজে, সৎ উপযোগে শরীরটাকে ব্যবহার করার জন্য, অসৎ উপায়ে না। নারদমুনি প্রশ্ন করছেন দাবিদার কে এই শরীরের? সেই মেয়েরা যারা তোমাদের সঙ্গে এখানে উপস্থিত, ওরা কি যে আমরা এই শরীরটাকে ভোগ করব? কে? কালকে একটা বাড়িতে গিয়েছিলাম, ওরা বলছে যদি একটা চাকরি পাই তাহলে আমার পিছনে অনেক ছেলে ঘুরবে। চাকরি পাওয়া মেয়েদের পিছনে অনেক ছেলেই ঘুরে। কেন? টাকাটাও ভোগ করব, শরীরটাকে ভোগ করব, দুটো। তা আমি আমার আগের ভিডিওতেও বলেছি, এই প্রকৃতপক্ষে এই শরীরের দাবিদার তো বহু লোক। যখন আমরা ছোট জন্মগ্রহণ করি, ছোট থাকি, বাবা মা দাবি করে এটা আমার ছেলে, আমার মেয়ে। একটু বড় হয়ে যখন স্কুলে যায়, স্কুল ম্যানেজমেন্ট, স্কুল কর্তৃপক্ষ তারা দাবি করে যে এই স্টুডেন্টটি আমাদের স্কুলের। মা বাবা দাবিদার হলেও মা বাবাকে গেটের বাইরে থাকতে হবে, স্কুলে থাকবে, বাচ্চা স্কুলে থাকবে। আর একটু বড় হলে চাকরি করবে, কোম্পানি দাবি করে এই এমপ্লয়টি আমাদের। তারপরে আপনি পার্টি করবেন, এই পার্টি, ওই পলিটিক্যাল পার্টি, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, ডিওয়াইএফ, যে পার্টি করবেন সেই পার্টির লোক দাবি করবে এটা আমাদের পার্টির লোক। মারা গেলে ওদের পার্টির কাপড় দিয়ে মুড়ে আপনাকে পুড়াবে। কতজন দাবিদার হলো? মা বাবা, স্কুল,
কোম্পানি পার্টি, বিয়ে করলে যদি ছেলে হন স্ত্রী দাবি করবে এটা আমার স্বামী, বা স্ত্রী হলে স্বামী দাবি করবে এটা আমার স্ত্রী। ছেলে মেয়ে হবে তারা দাবি করবে এটা আমার মা বাবা। তারপরে যদি হসপিটালে ভর্তি হন হসপিটাল দাবি করবে আমাদের পেশেন্ট, আমাদের রোগী এটা। তারপরে শেষে মারা গেলে আগুন দাবি করবে আমি পোড়াবো, বা নারদমণি বলছেন শিয়ার কুকুর বলবে আমরা খাবো। 8 জন দাবিদার। কিন্তু গীতায় ভগবান দাবি করছেন আমি হচ্ছে তোমার প্রকৃত শরীর দাতা। ভগবান বলছে যে অহং বীজ পদপ্রীতা, যে 14 অধ্যায়ে প্রথম শুরুতেই ভগবান বর্ণনা করলেন যে গুণত্রয় বিভাগ মম মহৎ জনিং মম জনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভম দধাম্যহম সম্ভব সর্বভূতানাম তত ভবতি ভারত সর্বজনিষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎ জনি অহম বীজ পদপিতা। আমি বীজ প্রদানকারী পিতা। অহং বীজ পদপিতা, আমি বীজ প্রদানকারী পিতা। তা আমি তোমাকে জন্ম দিয়েছি, সেটার উপলব্ধি করছে কোথায় লোকে? এ নারদ মুনি শোনাচ্ছেন তোমাদের এই শরীরটা উপভোগে লাগিয়েছ না। এবং সাধারণম দেহম অব্যক্ত প্রভব্যাপ্যয়ম কো বিদ্যানাত্ম সৎ কীর্ত্যাহন্তি জন্তু নহে শত। অব্যক্ত প্রকৃতি থেকে এই দেহের উৎপত্তি হয়েছে এবং প্রকৃতিতেই তার লয় হয়, তাই এটি সকলেরই সম্পত্তি। এই প্রকার সাধারণের ভোগ্য এই জড়স দেহটিকে নিজের বলে দাবি করে তার প্রীতি সাধনের জন্য পশু হত্যা আদি পাপ কার্য বোকা দুর্জন ছাড়া কেউ করে না। এখানে বলছেন নারদ মুনি পশু হত্যা যারা করে তারা দুর্জন। তেজ দুর্জনম ভজ সাধু সঙ্গম, এই দুর্জন সঙ্গকে ত্যাগ করতে। কয়েকদিন ধরে আমরা আলোচনা করছি, যেখানে আলোচনা হচ্ছে যে ভগবানের এই অমোঘ বিচার আমরা না করে, হ্যাঁ, কালকে যেরকম এক জায়গায় কলকাতায়, এখন কলকাতায় আছি, এখন তো আজকে রাত্রেই ক্লাসের পরে বারাসাতেই থাকবো। গতকালকে কলকাতায় একদম ধর্মতলাতে একটা ভক্তদের বাড়িতে অনুষ্ঠান ছিল, মারোয়াড়ি হিন্দিতে, সেখানেই রাত্রি নিবাস করলাম। তো সেখানে বলছিলাম যে আমাদের অধঃপতন কিভাবে হয়েছে দেখেন। আপনারা সকলে মারোয়াড়িরা সবসময় ভেজিটেরিয়ান, তবে পেঁয়াজ রসুন খেত। বর্তমান নিউ জেনারেশন তো মাছ মাংস খেতে শুরু করেছে। একজন তখন প্রভু বলছেন যে আমি ভক্তিতে এসেছি, ভক্তিতে আসার আগে আমাদের বাড়িতে কোনো দিন এখনও পর্যন্ত, আমাদের বড় পরিবার, আমি একটা পরিবার আমরা ভক্ত হয়েছি, বাকি পরিবার আছে, কিন্তু এখনও আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তো সেখানে মাছ মাংস এখনও আমরা তুলি নাই। আমি আপনাদের ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা খাচ্ছে, হ্যাঁ ওরা বাইরে খায়, সেটাই বলছি।
প্রায় শোনা যায় মাছ মাংস না খেলে শরীরে প্রোটিন হবে না, রোগ ব্যাধিতে ভরে যাবে। আমি তো চ্যালেঞ্জ করে বলি, এত যে বড় বড় হসপিটাল বানানো হয়েছে, সব কি ইসকনের লোক আছে হসপিটালে? নাকি যারা নিরামিষ খায় তারা আছে? দুবলা পাতলা হয়ে যাচ্ছে, তাদেরকে হসপিটালে ভিটামিন বা স্যালাইন দিতে হচ্ছে। দেখুন না কজন আছে। ওই যারাই মাছ মাংস খায় তারাই আছে। রোগ ব্যাধি তো মাছ মাংসতে আসবে। আপনাদের অনুরোধ করা যায় যে এমনি আমরা শুনি, কিন্তু জীব হত্যা মহাপাপ সবাই জানি। তাহলে একটা জীবকে মেরে খেয়ে আপনি চর্বি বাড়াবেন, পরের চর্বি খেয়ে আপনি চর্বি বাড়িয়ে পাপ করবেন কেন? এটাই নারদ মুনির কথা। একদম সহজ সরল ভাবে বলা হচ্ছে। তো একটা সকালের মুখে মুখে এটা যেন, মানে যেহেতু আমরা মাছ মাংস খেতে ভালোবাসি, তাই একটা হাওয়া তুলেছে, হাওয়া। আর যে সমস্ত লোক আপনাকে হাওয়া দিতে পারে তাদেরকে আপনি পছন্দ করবেন, যে মাছ মাংস খাও। মাছ মাংস খাওয়ার সঙ্গে হরিভজনের কি সম্পর্ক বলছে লোকে? মন ঠিক থাকে তো সব ঠিক, এইগুলো ভালো লেগেছে। আর আমরা মাছ মাংস খেতে মানা করলে ভোগে বাধা পড়ে। এরা সাধু না, এই যে ভিডিও করে ছাড়ছে, এরা কি করেটা কি? সারাদিন হরি নাম করে। আর তুমি বুঝি অনেক কাজ করছো, তাই না? ভিডিও বানাচ্ছ, উল্টো পাল্টা গালি দিচ্ছ, আর লোকে তোমাকে ফলো করছে। একে তো তুমি পাপ করছো, আর সারা দুনিয়ার লোক তোমাকে যে ফলো করে তারাও পাপ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা করে কি? আমাদের ভোগে বাধা দিচ্ছে, বাস। নারদ মুনি এখানে বলছে দুর্জন, সব পাপী দুনিয়ায়। আমরা সহজ কথায় জানি জীব হত্যা মহাপাপ। নারদ মুনি চিন্তা করছেন, এই দুটো ছেলে স্বর্গে থাকে, স্বর্গে এইরকম নোংরা কাজ। অসত শ্রীমদান্ধস্য দারিদ্রস্য পরমঞ্জনম আত্মৌপম্যেন ভূতানি দরিদ্র পরমিক্ষতে। ধনমদে মত্ত মূর্খ নাস্তিক দুর্জনা, তারা যথাযথ পথ সম্বন্ধে কি জানবে? ইসকন কি করে না করে জানতে গেলে, প্রভুপাদ যখন বিদেশে প্রচার করছিলেন, প্রভুপাদের এই আন্দোলনে অনেক ইয়াং ছেলে যোগদান করছিল। তাদের বাবা মায়েরা ইসকনের বিরুদ্ধে গিয়ে কোর্টে কেস করল যে ভারতীয় এক স্বামীজি সবার মগজ ধোলাই করছে। প্রভুপাদ বললেন, একটা কাজ করো, আমাদের যত বই আছে উকিলকে দিয়ে আসো। উকিল, বিচারক, জাজ যারা আছে তারা পড়ুক, তারা পড়ে বুঝতে পারবে ইসকন কি করছে। এই দু চারটা ভিডিও বানানোর লোক তারা কি করে বুঝবে ইসকনকে? বলেন তো। বর্তমান লোকও সেইটা, যত নেগেটিভ কথা, যত নিন্দা বন্ধ করবেন, বেশি ভাইরাল হবে। যারা ধনমাদে মত্ত মূর্খ নাস্তিক দুর্জন, তারা যথাযথ দর্শন ধরতে পারবে না। ধরবে কি করে? এরা সব হরে কৃষ্ণ করে, ব্যবসা, কত রকম ভাষা ইউজ করতে পারেন। কিন্তু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, রাজার হাতি চলে বাজার মে, কুত্তা ভুকে হাজার মে।
যখন হাতি রাস্তা দিয়ে চলে না, কুত্তা ঘেউ ঘেউ করে, আরে এত বড় প্রাণীটা কোত্থেকে এলো, আমাদের গ্রামে ঢুকে গেছে, ঘেউ 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 ঘেউ। হাতি একবারও পিছন থেকে তাকায় না কে ঘেউ ঘেউ করছে, সব ঘেউ ঘেউ করার দল। তো সে উকিল এবং বিচারকরা ধরতে পেরেছিল বহুপাদের বই পড়ে, হ্যাঁ এরা কি করছে। তাই তাদের পক্ষে দরিদ্র হয়ে যাওয়াটাই যথার্থ দৃষ্টিলাভের পক্ষে প্রকৃত অঞ্জন স্বরূপ। এই লোকগুলো ধনমাদে মত্ত, মূর্খ, নাস্তিক, এদেরকে আরো দরিদ্র করার অভিশাপ দেওয়া দরকার, তাহলে এরা প্রকৃত জ্ঞান পাবে। সাবধান থাকেন, নাহলে অভিশাপ পাবেন। নারদ মুনি বলছেন প্রকৃত দৃষ্টি লাভের অঞ্জন হচ্ছে এদেরকে অভিশাপ দেওয়া। দরিদ্র ব্যক্তি অন্তত বুঝতে পারে যে দারিদ্র কত দুঃখদায়ক, তাই সে কখনো চায় না যে অন্য মানুষরাও তাদের মতো দুঃখজনক পরিস্থিতিতে আসুক। অ্যাটলিস্ট দরিদ্র লোক বুঝতে পারবে যে দারিদ্রতার জ্বালা, ভোগে মত্ত হয়ে গেছে তো কাউকে পাত্তা দাও না, দেখাচ্ছি মজা তোমাদের। মূর্খ, দৃষ্টিহীন, এটা বাংলায় কথা আছে, অন্ধীভূত চোখ যার বিষয় ধুলিতে, পরতত্ত্ব সে কেমন বুঝিতে পারিবে। বিষয় বাসনা পাপের ধুলিতে যার চোখ অন্ধ হয়ে গেছে, সে কি করে দেখবে পারমার্থিক জিনিস। একটা প্র্যাকটিক্যাল কথা বলি, কালকে আমি পুরী থেকে এলাম কলকাতা, পরশুদিন আমরা পুরী দর্শনে গিয়েছিলাম, জগন্নাথ দর্শনে গিয়েছিলাম একদিনের জন্য, 1-1.5 দিন। আমরা প্রায় 130 জন মতো, সুরাট থেকে একটা ইয়াং গ্রুপ এসেছিল, ছেলে মেয়ে, তো তাদেরকে নিয়ে গেছিলাম। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, লাইনে প্রায় আধ ঘন্টা দাঁড়ালাম, প্রায় 1/2 কিলোমিটার দূরে লাইন, একটু লাইন এগোয় না। আমাদের ভিতরে কিছু লোক তারা অধৈর্য হয়ে কোনো পান্ডাকে ধরেছেন, বলে মহারাজ চলেন पांडा जी हम लोग को मंदिर के अंदर में ले जाएंगे। সেই একটা ফ্রড। আমার একটা লোক জানাশোনা ছিল, তাকে ফোন করলাম, সে আমাকে বলল মহারাজ জি আপন যে লাইনরে অଛନ୍ତି সেটি ছিড়া হন্ত, মানে যেখানে লাইনে আছেন ওখানে থাকুন, এখন ভোগ লাগছে সেই জন্য মন্দির বন্ধ আছে, ভোগ সরে গেলেই ঝপঝপ করে লোক ঢুকতে থাকবে, বেশি সময় লাগবে। কিন্তু তারা বিশ্বাস করলো না। এই করে করে আমাদের মন্দির দর্শনে দুটো ভাগ হয়ে গেলাম। একজন পান্ডা তাদেরকে নিয়ে চলে গেল, আমি আমার পান্ডার সঙ্গে থাকলাম, আমার সঙ্গে প্রায় জনা 10-12 ছিল। আমরা সুন্দর করে দর্শন করে বেরোলাম, সময় লাগলো, দর্শন করলাম। বাকি লোক তো সব ছিন্ন ভিন্ন হলো, প্রচুর লোক, কার্তিক মাসের ভিড়, আর শনিবার ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে, আরেকটা ইয়াং গ্রুপ, তারা প্রায় 40-42 জন, তারা আবার শেষের দিকে ঢুকলো। তো মন্দিরে সবাই দর্শন করছে, একটা মেয়ে দর্শন করেনি, মন্দিরের ভিতরে ঢুকেছে, সবাই যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে ভগবানকে দর্শন করছে, প্রণাম করেছে। ও মেয়েটা কিছু দেখতে পাচ্ছে না। এমন নয় যে ওর চোখ খারাপ বা চশমা পরে, তা না, কিন্তু স্বাভাবিক মেয়ে, বয়স কত 22, 23, 24 এর ভিতরে হবে, শিক্ষিত মেয়ে, সব ছেলে মেয়েগুলো সব শিক্ষিত ছিল। তো যে লিডার, সে আমাদের ইস্কনের দীক্ষিত ভক্ত, পুরো পরিবার এসেছিল, 2 মেয়ে, স্বামী স্ত্রী, তারাই সব ইয়াং গ্রুপদের নিয়ে এসেছিল। ছোট মেয়েটা অনলাইনে প্রচার করে, তারই অনলাইনের যত স্টুডেন্ট, তার ভিতরে কয়েক লাখ স্টুডেন্ট আছে, তার ভিতরে ওই 130 জন এসেছিল।
ওই মেয়েটা নিয়ে গেছিল, যে মেয়েটা অনলাইনে প্রচার করে। তো ও আমাকে জিজ্ঞাসা করছে, महाराज जी हम सब लोग दर्शन किया जगन्नाथ को, ये वही खड़ी थी, ये दर्शन नहीं क्यों नहीं किया? আমি এখন কি বুঝাবো, কিছু বললেও একটু नाराज হয়ে যাবে, তাই আমি बैलेंस করে বললাম, ठीक है आज 2 दिन तुम लोग है इधर, जाके दर्शन करो कम से कम। नहीं, ये क्यों नहीं दर्शन किया? अरे क्यों नहीं किया वो बात कैसे मानोगे? तो प्रश्न হচ্ছে, ধনী লোক, পাপী লোক, ভোগের ধুলিতে চোখ অন্ধ আছে, চোখ অন্ধ, কিছু দেখতে পায় না। ঠাকুর পূজা কোথায়? সব ব্যবসা, তার ব্যবসা চোখে ঘুরছে, ধুলি চোখের ধুলিতে আছে, ব্যবসা চোখের ধুলিতে আছে, চোখের উপরে ধুলির পর্দা আছে, ও দেখবে কি করে? অন্ধীভূত চোখ যার, বিষয় ধুলিতে পরতত্ত্ব কেমন সে বুঝিতে পারিবে? পরতত্ত্বকে বুঝতে গেলে চোখের ছানি পরিষ্কার করতে হবে, আর ছানি পরিষ্কার করার একটাই উপায়, গীতা পড়ো। গীতা পড়ো না আবার ধর্মের উপরে কথা বলো, এটা কি করে হয়? তাই এদের দুজনকে গরিব হওয়ার অভিশাপ দিতে হবে, তাহলে চেতনা খুলবে, নাহলে মানতেই চায় না। যথা কণ্টক বিদ্ধাঙ্গ যন্তর নেচ্ছতি তং ব্যথাম জীব সাম্যম গত লিঙ্গৈর্ন তথা বিন্ধ কণ্টক। যার শরীর কখনো কণ্টকে বিদ্ধ হয়েছে, সে ব্যক্তি অন্য কণ্টক বিদ্ধ ব্যক্তির মুখ দিকে তার বেদনা উপলব্ধি করতে পারে। যার পায়ে কাঁটা পড়েছে, কোনোদিন ব্যথা পেয়েছে, সে অন্যের পায়ে কাঁটা ফোড়ার ব্যথাটা অনুভব করতে পারে। এরকম ভাগবত দ্রৌপদী যখন পঞ্চপুত্র মারা গেল, পঞ্চপুত্রকে যে মেরেছে তাকে ধরে আনা হয়েছে। দ্রৌপদী, এবারে কি কি বধ করবো বলো? আমাদের সাধারণ নরনারী হলে হ্যাঁ লাথি মাথি মেরে ওর মানে পুত্র শোকের আক্রোশটা মিটাবে। দ্রৌপদী বলে, না, আমি পুত্র শোকের জ্বালা অনুভব করছি, আমার 5টা পুত্র মারা গেছে, তো একে মারলে এর মাও কষ্ট পাবে, আমি ওটাকে হতে দেব না। কেন মারবে তুমি ওকে? পুত্র শোকের বিরহ ব্যথা আমি কুরে কুরে অনুভব করছি, তাহলে ও মারা গেলে ওর মাও এতটাই দুঃখ পাবে না? আমি একজন মা হয় তাকে কেন দুঃখ দেব? তাই যার পায়ে কাঁটা ফুটেছে, আগে ব্যথা পেয়েছে, সে অন্যের পায়ে কাঁটা ফুটার ব্যথা অনুভব করতে পারে। কি সুন্দর লিখছেন, সকলেই বেদনা যে সমান সে কথা বুঝতে পেরে সে চায় যে কেউ যেন এইভাবে কষ্ট না পায়। কিন্তু যে ব্যক্তি কখনো কণ্টক বিদ্ধ হয়নি, সে কখনো এই বেদনা অনুভব করে না। তো অনেক তত্ত্ব কথা আমরা আলোচনা করব আবার কালকে। মূল কথা হচ্ছে, নারদ মুনি সেই উলঙ্গ ধন কুবেরের 2 পুত্র নলকূপ মণিগ্রীবকে দেখে চিন্তা করছেন এদের মঙ্গল কিভাবে করা যায়, এমন কিছু করা হোক যাতে এদের জীবনে মঙ্গল হতে পারে, সেটাই বর্ণনা করছেন। তো আমাদের ধারাবাহিক আলোচনার ভাগবতমের 5ম স্কন্ধের চতুর্বিংশতি অধ্যায় আমরা কমপ্লিট করেছি। এবারে 5বিংশতি অধ্যায়ে প্রবেশ করব। চতুর্বিংশতি অধ্যায়টা একটু সংক্ষেপে আলোচনা করা দরকার। কি কি পড়লাম 24 অধ্যায়ে? সপ্ত পাতালপুরীর বর্ণনা, উপরে তো বর্ণনা এর আগের অধ্যায়গুলোতে হয়েছে,
সপ্ত পাতালপুরীর বর্ণনা প্রসঙ্গে পৃথিবী থেকে প্রত্যেকটি লোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এ সপ্তপুরী বিলস্বর্গ এবং খুব সাজানো গোছানো রত্ন, পাথর, মর্মর বিচিত্র সেই বৈভব প্রাসাদ এবং নদ নদী, ফলমূল, বৃক্ষে অত্যন্ত, যেটাকে বলে বিলস্বর্গ মানে কৃত্রিম স্বর্গ, স্বর্গের মতোই ডিটো আনন্দপূর্ণ জায়গা। প্রথমে হচ্ছে অতল, পৃথিবী থেকে 10,000 যোজন মাইল দূরে, যেখানে বল থাকেন, ময়দানবের পুত্র বল, উপভোগের জায়গা। সেখানে যে মহিলা প্রবেশ করে তাকে হাটক রস পান করে মিথুনী ক্রিয়ায় প্রভাবিত করে। শুধু উপভোগ, উপভোগ আর উপভোগ। কাউকে ওরা ভয় করে না, শরীরও নিস্তেজ হয়ে যায় না, বুড়ো হয় না, চুল পাকে না, দাঁতও পড়ে যায় না, একদম তরচাদা শরীর থাকে। শুধু সুদর্শন চক্রকে ভয় করে, না হলে একদম ভোগের জায়গা। অতলের পরে সুতল, যেখানে শিব পার্বতীর এক স্বরূপ হাটকেশ্বর শিব বাস করেন। সেও উপভোগ, স্বামী শিব পার্বতীর যৌন রসের, শিবের বীর্য থেকে হাটকি নদী যা পান করে অন্যান্য মহিলারও কামে উন্মত্ত হয়। হাটকি রস থেকে ধীরে ধীরে সোনাও তৈরি হয়। অতলে ময়দানবের পুত্র বল, অতলে বল থাকেন, সুতলে থাকেন, বিতলে থাকেন শিব, সুতলে থাকেন বলি মহারাজ। তার বর্ণনা বিস্তারিত দিয়েছেন। বলি মহারাজ কিভাবে এই লোকটা প্রাপ্ত হলেন এবং ভগবান স্বয়ং তার গেটে পাহারাদার আছেন, একদম সুরক্ষা, তার কেউ কিছু করতে পারে না, কেউ কিছু করতে পারে। রাবণ একবার গিয়েছিলেন, এক লাথি মেরেছেন, কয়েক হাজার যোজন যে ছুঁড়ে পড়েছে। আর বলি মহারাজের প্রসঙ্গ আমরা শুনেছি, আরো বিস্তারিত অষ্টম স্কন্ধে আমরা পাব। তাহলে অতল, বিতল, অতলে বল, বিতলে হাটকেশ্বর শিব, আর সুতলে বলি মহারাজ। তলাতলে ময়দানব, সাক্ষাৎ ময়দানব বাস করেন। তিনি পুরো সপ্ত পাতালপুরীকে এত সাজিয়ে রেখেছেন। ময়দানব আবার সেও হচ্ছে শিবের ভক্ত। শিব একবার তাকে, তার প্রতি অসন্তুষ্ট হয়ে সে তলাতল লোকটাকে জ্বালিয়ে দিয়েছিলেন। আবার সেই ময়দানবের প্রতি সন্তুষ্ট হয়ে সেই তলাতল পুরী পুনরায় আগের মতো প্রত্যাবর্তন এবং সাজিয়ে দিয়েছিলেন, এবং শিব সাক্ষাৎ রয়েছেন তার সুরক্ষায়। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল। মহাতলে এই যে বড় বড় সাপ, কুহক, তক্ষক, কালীয়, মহাসর্পরা ওখানে বাস করেন। এবং তারপরে রসাতল, দ্বিতীয় পুত্র দানবেরা, যারা দেবতাদের শত্রু, ওখান থেকে গিয়ে দেবলোক দখল করেন, তারা বাস করেন। এবং পাতাল লোকে নাগ, নাগ নাগ সর্পরা, পঞ্চফনা বিশিষ্ট, এখানে লিখেছেন কারো 7টি, কারো 10টি, কারো 100, কারো 1000 ফনা। শঙ্খ, কুলিক, মহাশঙ্খ, শ্বেত, ধনঞ্জয়, ধৃতরাষ্ট্র, শঙ্খচূড়, কম্বল, অশ্বতর, দেবদত্তিয়ারয়, নাগলোকপতি, ভয়ঙ্কর আসুরিক সর্পরা সেখানে বাস করে। তাদের নেতা হচ্ছেন বাসুকি।
পাতাল লোকে, এবং তাদের মাথায় যে মণি থাকে সেই মণির জ্যোতিতে সপ্ত পাতালপুরে আলোকিত, কারণ সূর্যের আলোক প্রবেশ করে না পাতাল লোকে। তো সেই বর্ণনা আমরা 24 অধ্যায়ে পড়েছি। এবার পাতালের নিচে কি আছে? পাতালের পাশে আছে নরক, তার বর্ণনা এর পরের অধ্যায়ে আসবে। পাতালে কি আছে? পাতালে কি আছে এই পাতালের নিচে, সেটা নিয়ে আলোচনা হবে। আর শুরু করছে নতুন অধ্যায়, পঞ্চম স্কন্ধ 25 অধ্যায়ের প্রথম শ্লোক। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামদ। গুরুমাজকে খুব মনে পড়ছে, কেননা যে বাড়িতে আছি কলকাতায় রথযাত্রার সময় এই বাড়িতে গুরুমাজ প্রায় 10 দিন মতো ছিলেন। এখানে বহু ভক্ত আসতেন গুরুমাজকে দর্শন করতে। গুরুমাজ এখান থেকেই, আমি যে ঘরে আছি পাশের ঘরে গুরুমাজ থাকতেন, সেই ঘরটা গুরুমাজের জন্যই রাখা থাকে। গুরুমাজ অনেকবার এসেছেন। উপরে সুইমিং পুল আছে, এটা আছে 12 তলা বিল্ডিং, 12 তলা 13 তলা বিল্ডিং। আমরা আছি 7 তলাতে, ধর্মতলার পাশে লর্ড সিনহা রোডে বাড়ি। একজন মাডুয়ারি ভক্ত গুরু মহারাজের, তিনি গুরু মহারাজের খুব সেবা করেন। গুরু মহারাজের জন্যই ফ্ল্যাটটা কিনেছেন, এবং এই ফ্ল্যাটে কতগুলো ঘর আছে। গুরু মহারাজের সার্ভেন্ট, কিচেন টিম সব এখানেই থাকেন। গুরু মহারাজ যখন কলকাতা আসেন, 2 জায়গায় থাকেন, একটা সল্টলেকে থাকেন, কিন্তু রথযাত্রার সময় গুরু মহারাজ এখানেই কাটান। তো গুরু মহারাজের কৃপায় আমরা শুরু করছি 1 নম্বর শ্লোক। তস্য মূলদেশে 30 যোজন সহস্রান্তর আস্তে যা বৈ কলা ভগবত তামসী সমাখ্যাতানন্ত ইতি সাত্ততিয়া দৃষ্টদিশয় সংকর্ষণ মহমিত্যভিমানলক্ষণম যম সংকর্ষণমিত্যাচক্ষতে। শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেন, হে রাজন, পাতাল লোকের 30,000 যোজন নিচে ভগবানের আরেক অবতার রয়েছেন। তিনি হচ্ছেন অনন্ত বা সংকর্ষণ নামক ভগবান বিষ্ণু, শ্রী বিষ্ণুর অংশ। তিনি সর্বদাই বিশুদ্ধ সত্যময়, কিন্তু যেহেতু তিনি তমগুণের অবতার শ্রী রুদ্রের দ্বারা পূজিত হন, তাই তাকে কখনো কখনো তামসী বলা হয়। ভগবান অনন্তদেব জড়া প্রকৃতির তমগুণের এবং বদ্ধজীবের অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা। বদ্ধজীব যখন মনে করে আমি ভোক্তা এবং এই জড় জগৎ আমার ভোগের জন্য, এই ধারণা সংকর্ষণের দ্বারা প্রভাবিত হয়। এই ভেবে বদ্ধজীব নিজেকে পরমেশ্বর ভগবান বলে মনে করে। পাতাল লোক, সপ্তপুরী, সপ্তপাতালপুরীর নিচে 30,000 যোজন দূরে অনন্ত নাগ থাকেন। অনন্ত শেষ, যিনি এই ব্রহ্মাণ্ডকে মাথায় ধারণ করেছেন, পরের শ্লোকে বলবেন, তিনি নিচে রয়েছেন। অনন্ত শেষ, যিনি এই পুরো জগৎ তার মাথার উপর রয়েছে। এখানে বলছেন সুখদেব গোস্বামী, তিনি হচ্ছেন বদ্ধজীবের অহংকারের দেবতা। তার কাছ থেকে এই অহংকার প্রকটিত হয়। অহংকার। দ্বিতীয় শ্লোক। যস্যেদম ক্ষিতিমণ্ডলম ভগবত অনন্ত মূর্তে সহস্র শিরস একস্মিন্নেব শীর্ষণি ধ্রিয়মাণম সিদ্ধার্থম ইব লক্ষ্যতে। সুখদেব গোস্বামী বললেন, এই ব্রহ্মাণ্ডটি সহস্র ফণা সমন্বিত ভগবান অনন্তদেবের
একটি ফনায় অবস্থান করে, একটি সর্ষের দানার মতো প্রতীয়মান হয়। একটা ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে যেখানে 7টি মহাদেশ এবং প্রত্যেকটিতে আগে কতগুলো বর্ষ, সেগুলো আমরা আগে আলোচনা করেছি। তো সেগুলো তারপরে নিচে সপ্তপুরে একটা 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 ব্রহ্মাণ্ডের আলোচনা, মানে কত বড় দেখেন। পৃথিবী থেকে 1,00,000 যোজন দূরে সূর্য, তার থেকে 2,00,000 যোজন দূরে চন্দ্র, 2,00,000 যোজন দূরে নক্ষত্র আদি, পরপর 2 দেখি, তারপরে 13,00,000 যোজন উপরে ধ্রুবলোক, উপরের বর্ণনা, তারপরে ব্রহ্মলোকটা কত দূরে বর্ণনা করা হয়েছে। নিচের বর্ণনা হলো এই প্রত্যেকটি লোক, পাতাল লোকে 10,000 যোজন করে, 70,000 যোজন দূরে পাতাল, তার 30,000 যোজন দূরে অনন্ত। এই পুরো ব্রহ্মাণ্ড, বিশাল ব্রহ্মাণ্ড, অনন্ত শেষের ফনার উপরে আছে, একটা সর্ষের মতো। বলুন তো, আপনার মাথায় যদি একটা সর্ষে রাখা হয় কতটা ভারী হবে? সেই জন্য অনন্ত শেষ এই ব্রহ্মাণ্ডকে ধারণ করেছে। আর সেই জন্য যখন যেখানে মন্দির প্রতিষ্ঠা হয়, প্রথমে অনন্ত শেষকে ভূগর্ভে প্রতিষ্ঠা করা হয়, তিনি মন্দিরটাকে ধারণ করবেন। যস্য হ বা ইদম কালেন পসঞ্জিহির্ষ তহমর্ষ বিরচিত রুচির ভ্রমত ভুব্ররন্তরেণ সাংকর্ষণ নাম রুদ্র একাদশ বৃহত্রক্ষত্রিশিখম শূলমুত্তম্ভয় নুদতিষ্ঠৎ। প্রলয়ের সময়ে অনন্তদেব যখন সমগ্র সৃষ্টি সংহার করতে ইচ্ছা করেন, তখন ক্রোধবশত তার কুটিল ভ্রুযোগের মধ্য থেকে ত্রিশূলধারী ত্রিলোচন একাদশ রুদ্ররূপী সংকর্ষণ নামক রুদ্র উত্থিত হয়। তিনি সমগ্র সৃষ্টি সংহার করার জন্য আবির্ভূত হন। ধ্বংস করেন শিব, কিন্তু ধ্বংসের কি বলা যায়, ধ্বংস করার চিন্তা বা বিবেচনা বা শুরু হয় অনন্ত শেষ থেকে। যখন তিনি সংহার করতে ইচ্ছা প্রকাশ করেন, তখনই তার শরীরে ক্রোধ আর রুদ্রের প্রভাব ঘটে। এই অনন্ত শেষের অনেক কথা আছে, এবং শিবজি হচ্ছেন অনন্ত শেষ। যদিও আগেও বলা হয় শিবজি রামের ভক্ত, বলরাম অনন্ত শেষের ভক্ত। এই অনন্ত শেষ, এই যে নবদ্বীপ মাহাত্ম্য, আমরা নবদ্বীপের এত মহিমা শুনি, অনন্ত শেষই শুনিয়েছেন শিবকে। আসলে জননিবাস প্রভু বলছিলেন যে শিব যখন সেই সমুদ্র মন্থনের সময় বিষ এসেছিল, বিষ গ্রহণ করেছিলেন, কেবল ভগবানের মুখে এই নবদ্বীপ মাহাত্ম্য শ্রবণ করে তিনি সেই বিষের প্রতিহত জ্বালা থেকে নিজেকে মুক্ত করেছিলেন। ভগবানের কথা, ভগবানের ধামের কথা, ভগবানের লীলা কথা শ্রবণ করলে সংসারে ভুক্ত জ্বালা যন্ত্রণা থেকে নিজেকে ত্রাণ করা যায়।